Assalamu alaikum. Welcome, my dear, lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hossain, English Sir Mohammad Academy. তোমাদের জন্য আজকে এমন একটি ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেনের গুরুত্বপূর্ণ 10টি রোল সম্পর্কে আজকে আলোচনা করব। আর এই বিষয়টি জানতে সঙ্গে থাকবে তোমরা যারা বিশেষ করে ক্লাস 9, 10 এসএসসি 2025 সালে ফাইনাল পরীক্ষা দিবা, তোমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে সঙ্গেই থাকবে। আর তোমরা যারা আমার সামনে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন বিভিন্ন নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার দেখতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো তো নম্বর টপ নাও গো টু আর হোয়াট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু দিস লিসন ট্যাগ কোশ্চেন কি, হাউ টু মেক। শিখে নাও 10টি রোলস উইথ এক্সাম্পল ফর এনি কম্পিটিটিভ এক্সাম। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটি বাক্যে আমরা ছোট প্রশ্ন অ্যাড করি, সেখানে আমাদের কি কারোর কাছে কোনো বিষয় নিশ্চিত করার জন্য অথবা ছোট্ট কোনো প্রশ্ন বাক্যে আমরা জুড়ে দিই, সেটি ট্যাগ কোশ্চেন। আর হাউ টু মেক, কীভাবে তৈরি করতে হবে সেটি আমরা জানতে পারবো। সেখানেও 10টি গুরুত্বপূর্ণ কি রোলস উইথ এক্সাম্পল ফর 9, 10 এসএসসি 2024 এবং কি 25, 26 যারা ফাইনাল পরীক্ষা দেবে। আমাদের এপিসোড হলো 148, 148তম ভিডিও। আর বিষয়টি জানতে অবশ্যই সঙ্গে থাকবে, স্টেপ বাই স্টেপ আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবো আজকের ভিডিও থেকে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাবো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তার কি নেগেটিভ ট্যাগ হবে কি, সেখানে অক্সিলারি ভার্ব, নট এবং প্রোনাউন হবে। তাহলে এখানে হি ইজ হ্যাপি, সে কিন্তু সুখী। তাহলে এখানে আমরা তার উত্তরটি আমরা কি করব, এখানে আমাদের তাহলে কি ইজেন্ট হবে। তাহলে ইজেন্ট হি। ওকে, যদি এখানে নাউন থাকে তাহলে তার প্রোনাউন হবে অল টাইম, সেটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, অনেক সময় আমরা দেখতে পারি কিন্তু সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে তার উত্তরটা কিন্তু পজিটিভ ট্যাগ হবে। যেমন হি ইজ নট এ ডক্টর, তাহলে এখানে কি নট এ ডক্টর নেগেটিভ আছে, তাহলে উত্তরটা পজিটিভ কি হবে, তাহলে ইজ হি। ওকে, সে কি ডাক্তার? অবশ্যই আমরা প্র্যাকটিস করবো, মনে রাখবো। নেক্সট হচ্ছে বন্ধুরা, অক্সিলারি ভার্ব থাকলে সেটি কিন্তু হবে। ওকে, তাহলে এখানে ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। তাহলে এখানে কি ক্যানেন্ট ইউ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেই অক্সিলারি ভার্বই ব্যবহার করব, অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, অক্সিলারি ভার্ব বিহীন যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তখন আমরা কি করব, তখন টেন্স অনুযায়ী আমাদের ডু, ডাজ এবং ডিড। তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে কি হবে, এবার আমরা কি ডাজেন্ট হি, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব এসছে। তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আইএন থাকলে ট্যাগ কোশ্চেন আর এন্ড হবে, এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে, মনে রাখতে হবে। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, তাহলে তার উত্তরে আমরা কি লিখবো, যে আর এন্ড আই। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত দেখতে পারি কি, যে লেট আস দিয়ে শুরু হয় এবং লেটাস বাদে রয়েছে। তাই লেটাস দিয়ে শুরু হলে তখন তার উত্তর কিন্তু আমরা কিন্তু শ্যালই ব্যবহার করব। যেমন লেটাস লার্ন ট্যাগ কোশ্চেন, চলো ট্যাগ কোশ্চেন শিখি। তাহলে আমরা এখানে কি বলতে শ্যাল উই, লেটাস লার্ন ট্যাগ কোশ্চেন শ্যাল উই, অবশ্যই বুঝতে পারছি। নেক্সট হচ্ছে বন্ধুরা, লেটাস বাদে থাকি তখন কিন্তু আমরা কি করব, উইল ইউ। প্র্যাকটিস দেম এভরিডে, সেগুলো প্র্যাকটিস করো প্রতিদিন। তাহলে কাছে বন্ধুরা
যে উইল ইউ, হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে মনে রাখতে হবে যে ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে আর তাদের লেট কিন্তু নেই। ওকে, নেক্সট আছে বন্ধুরা যে এভরিবডি, সামওয়ান, নোবডি নাম থাকলে ট্যাগে কিন্তু আমরা কিন্তু দে ব্যবহার করব, অর্থাৎ দে হবে। সাবজেক্ট এক বলছেন বহু বছরের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে নোবডি হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য কি করে না। ওকে, তাহলে আমরা কি আমরা লাগবো যে ডু দে, তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। ওকে, তারপরে নোবডি হেল্পস ইউ, তাহলে ডু দে। অবশ্যই ক্লিয়ার আছে, আমরা বলতাম যে সাবজেক্টটা কিন্তু মেন বিষয়, তাহলে এখানে নোবডির পরিবর্তে এখানে দে হলো এবং এখানে কিন্তু নেগেটিভ রয়েছে, যার কারণে কিন্তু পজিটিভ উত্তর। নেক্সট হচ্ছে বন্ধুরা যে সামথিং, এনিথিং থাকলে তার পরিবর্তে কিন্তু ইট হয়। তাহলে সামথিং ইজ পসিবল, ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখানে নাথিং এর পরিবর্তে আমরা কি বলবো ইজ ইট। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাবো কিন্তু যে ফিউ, লিটিল নেগেটিভ মিনিং বোঝায়, তাহলে তার উত্তর কিন্তু তখন পজিটিভ হবে। যেমন এখানে হচ্ছে আই হ্যাভ লিটিল মানি, তাহলে এখানে আমরা কি করব যে হ্যাভ আই। নেক্সট হচ্ছে এ ফিউ, এ লিটিল, এটা কিন্তু পজিটিভ অর্থ বোঝায়, তাহলে উত্তর কিন্তু তখন নেগেটিভ হবে। যেমন এ লিটিল ওয়াটার ইজ লিভ। ওকে, তাহলে আমরা তখন কি লাগবো যে ইজেন্ট ইট। ওকে, ইজেন্ট ইট। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু দেয়ার দিয়ে কিন্তু অনেক সেন্টেন্স শুরু হয়, তাহলে সেখানে ট্যাগে হবে সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ারই হবে। ওকে, তাহলে দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট আইডিয়া, তাহলে সেখানে আমাদের কি আছে ইজেন্ট দেয়ার। অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে জানতে পারলাম ট্যাগ কোশ্চেন কি, কীভাবে ট্যাগ কোশ্চেন মেক করতে হয়, তাহলে সেই বিষয়টি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর বিষয়টি এইরকম বিষয়ে জানতে চাইলে দ্রুত কমেন্টস করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। সবার সুন্দর ছাত্র জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।